আজকের গণসমাবেশে উপস্থিত হবেন এদেশের লক্ষ কোটি মানুষের রাজনৈতিক এবং আধ্যাত্মিক রাহবর, গণমানুষের প্রিয় নেতা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ফজলুল করিম সাহেবের চরমোনাই। সুপ্রিয় সিলেটবাসী, আপনারা নিশ্চয়ই অবগত আছেন এই দেশকে বিগত 15-16 বছর একটি স্বৈরাচারী বিভিন্নভাবে আমাদের উপর নির্যাতন নিপীড়ন চালিয়ে গেছে। আমরা এখন এসেছে সেই নির্যাতন বিমল থেকে উত্তরণের জন্য। সুতরাং আমরা যদি চাই এই দেশে একটি ইসলামিক হুকুমত কায়েম করতে, তাহলে ইসলামী আন্দোলনকে মাইনাস করে তা কখনো সম্ভব নয়। এই দেশে যদি ইসলামী হুকুমত কায়েম করতে হয়, তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির রেজাউল করিমকে আমির মানিয়ে আমরা ইসলামী হুকুমত কায়েম করবো ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আপনারা নিশ্চয়ই অবগত আছেন দীর্ঘদিন থেকে আমাদের সিলেটের পাথর কোয়ারি বন্ধ করে দেওয়া হয়েছে। অনেক মানুষ বেকারত্বের জীবন যাপন করছে। সেই বেকারত্বকে দূরীকরণ করতে অতি দ্রুত সেই পাথর কোয়ারি খুলে দিতে হবে। পাশাপাশি আপনারা নিশ্চয়ই জানেন আমাদের যে ছাত্র ভাইদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্মমভাবে হত্যা করা হয়েছে, সেই ছাত্র বিরোধী আন্দোলনে যত সব ভাইরা আমাদেরকে শহীদ হয়েছেন, সেই শহীদের খুনের বদলা এই দেশে অবশ্যই হতে হবে। যারা আমাদের ছাত্র ভাইদেরকে খুন করেছে, বাইরের দেশে পালিয়ে বেড়াচ্ছে, তাদেরকে দ্রুত গতিতে বাংলাদেশে আনে বিচার কার্যক্রম করতে হবে। সেই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা একটি এলান লক্ষ্য করি, আমরা সকলেই আমাদের পথে সাবধান রাখবো ইনশাআল্লাহ। যদি সাবধান না রাখি, পরে যদি আমাদের মোবাইল এবং জিনিসপত্র পাওয়া যায়, তখন ইসলামী আন্দোলনকে দোষারোপ করলে চলবে। সংগ্রামী